আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। টিচমাস্টার.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদের 2025 সালের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্যাটার্নের সপ্তম পর্বে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আমাদের বিষয় হবে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা। তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গটি কি? এটার একটা নিয়ম আছে। একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করে 9টি ছোট বর্গক্ষেত্র করা হলো। তাহলে একটি বর্গকে 3 ভাগে ভাগ করলাম, 1 1 2 3 4 5 6 7 8 9 9 ভাগে ভাগ করলাম। প্রতি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপরে নিচে কোণাকুণি যোগ করলে যোগফল একই হয়। এক্ষেত্রে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 15। সব সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশলের একটি কৌশল হলো কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে 5 সংখ্যা বসিয়ে কর্ণের বরাবর বর্গক্ষেত্রের জোড় সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে আমরা কেন্দ্রতে 5 বসালাম এবং কর্ণের জায়গাগুলো জোড় সংখ্যা বসাবো, 2 4 6 8 বসাতে হবে যেন কর্ণ দুইটি বরাবর যোগ করলে 15 হয়। কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি বিজোড় সংখ্যাগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যেন পাশাপাশি উপরে নিচ যোগফল 15 পাওয়া যায়। পাশাপাশি উপরে নিচ কোণাকুণি যোগ করলে দেখা যায় 15 হচ্ছে। তাহলে দেখো, তাহলে 9টি অংশে ভাগ করলাম। তাহলে প্রথমে কর্ণগুলোর দিকে জোড় সংখ্যা দিলাম 2 4 6 8। এবার জোড় সংখ্যাগুলো দেখো, তাহলে এখানে কত আছে 2, এখানে 4, তাহলে এখানে কত বসাবো 9। তাহলে 4 আর 9 13 আর 2 15। আবার এখানে বসাবো 3, তাহলে 4 আর 4 12 আর 3 15। এখানে 1 যদি বসাই 6 আর 1 7 8 7 15। আর এখানে যদি 7 বসাই তাহলে 7 আর 2 9 আর 6 15, সব দিক দিয়ে 15 হয়। এরপরে আসো 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা। তাই 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার জন্য এখানে সূত্র হলো 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কয়টি বর্গক্ষেত্র থাকবে? এখানে 16টি বর্গক্ষেত্র থাকবে। তাহলে একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করে 16টি ছোট বর্গক্ষেত্র করা হলো। প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্র 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করলে যোগফল একই হয়। এক্ষেত্রে যোগফল হবে 34। তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গ হবে, এর যোগফল হবে 15, যোগফল হবে 34। তাহলে 16টি বর্গক্ষেত্র তৈরি হলো। সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশল আছে। একটি কৌশল হলো সংখ্যাগুলো যে কোনো কোণা থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি উপরে নিচ লিখতে হবে। কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে। এভাবে কর্ণের সংখ্যাগুলো বিপরীত কোণা থেকে লিখি, পাশাপাশি উপরে নিচ কোণাকুণি যোগ করলে যোগফল 34 হচ্ছে। তাহলে এখানে দেখো আমরা, তাহলে 16টি বর্গক্ষেত্র পাইলাম। এখন লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখন দেখো এখানে আমরা কি করব, যে কোণাকুণি যে সংখ্যাগুলো আছে এগুলো বাদ দেব। তাহলে এখানে কত 13 10 7 4। তাহলে এই কোণাকুণি 13 10 7 4 এটা বাদ দিয়েছি। এর পাশে কোণাকুণি 1 6 11 16, এটা বাদ দিলে কি হবে দেখো, এখানে থাকলো 2 3, এখানে থাকলো 8 12, আর এখানে থাকলো 14 15, আর এখানে থাকলো 5 আর 9। ঠিক এটা একটা বৃত্ত হয়ে গেছে। এরপরে দেখো যে এই বৃত্ত যেটা হয়েছে এখানে সম্পূর্ণ সেটা লিখব এবং কোণাকুণি যেটা আছে
সেটার বিপরীত ক্রম লিখব। যেমন এখানে আছে 13, 10, 7, 4। তাহলে আমি এখানে উল্টো পাশ দিয়ে যদি আমি লিখি তাহলে হবে কি যে 13, 4, 7, 10, 13। 4, 7, 10, 13। আবার এটা কোনাকুনি যদি কোনাকুনির বিপরীত ক্রমটা লিখি, এখানে আছে 1, 6, 11, 16। আর হবে কি এটা 16, 11, 6, 1। 16, 11, 6, 1। এখন যদি এগুলো সবগুলো যোগ করি, দেখো 13, 3, 2 আর 16 যোগ করলে 34 হয়। 5, 11, 10, 8 34 হয়। 9, 7, 6, 12 34 হয়। 4, 14, 15, 1 34 হয়। আবার কোনাকুনি যোগ করো, 13, 10, 7, 4 এটাও 34 হবে। 16, 11, 6, 1 এটাও 34 হবে। তাহলে আমরা বুঝতে পারছি 4 ক্রমের ম্যাজিক বর্গ। এবার আসো পৃষ্ঠা নম্বর 7-এর কাজ আছে ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করো। তাহলে ভিন্ন ক্রমের 4 বর্গের ম্যাজিক সংখ্যা যদি নির্ণয় করতে যাই, তাহলে ধরলাম এখানে 4 বর্গের ম্যাজিক সংখ্যাকে আমরা ধরলাম এ বি সি ডি ই এফ জি এর চিহ্নিত ঘরগুলো যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7 বসিয়ে পাই। তাহলে এটা ধরলাম 4 ক্রমের ম্যাজিক বর্গে। এখানে ঘর থাকলো 1, 2, 3, 4, এপাশেও 4, 1, 2, 3, 4, তাহলে 16। 16টাকে আমরা কি করলাম 4 ভাগে ভাগ করলাম। 4 ভাগে ভাগ করলে কি হয়, এখানে এখানে এদিক দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো, তাহলে এটা একটা অংশ হচ্ছে 1, 2, 3, 4, 4টি ভাগে ভাগ করলাম। এবং এখানে আমরা লিখব যে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ এটার মান বসাইছি আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে যদি এর মান 1 বসাই তাহলে আর মানগুলো বসাই, তাহলে দেখো এর মান 1। তাহলে এইভাবে যদি হিসাব করি এর মান 1, তাহলে বি এর মান কত 2, তাহলে সি এর মান কত 3, ডি এর মান 4। তাহলে এখানে আছে এর মান 1, তাহলে এখানে আর কত বসালে যোগফল হবে। আর যদি এখানে বসাই তাহলে আমাদের শর্ত অনুযায়ী যোগফল কত হবে, ভিন্ন কৌশল 4 ক্রমের ম্যাজিক বর্গ যদি বসাই তাহলে সবগুলো যোগফল 17 হতে হবে। তাহলে এখানে একটা শর্ত আছে যোগফল 17 হতে হবে। তাহলে এখানে 1 আছে, এখানে কত বসাবো, তাহলে 16। তাহলে 16 আর 1 17। এই যে এখানে এর মান 1, এখানে বসাচ্ছি 16, তাহলে 16 আর 1 17। এখানে ডি এর মান আছে 4, তাহলে এখানে আর কত বসালে সূত্র হয় 13। 13 আর 4 এখানে 13 আর 4 17। আবার এখানে বি এর মান কত আছে 2, আর এখানে যদি আমি 15 বসাই 15 আর 2 17। আবার সি এর মান আছে 3, আর এখানে যদি 14 বসাই তাহলে 3 আর 14 17। আবার ই এর মান আছে 5, আর এখানে যদি 12 বসাই 12 আর 5 17। আর এইচ এর মান আছে 8, আর এখানে যদি আমি কত বসাই 9 বসাই তাহলে 9 আর 8 এখানেও 17 হচ্ছে। জি এর মান কত 7, আর এখানে যদি 10 বসাই তাহলে 17। আর এখানে এফ এর মান 6, আর এখানে যদি 11 বসাই তাহলে 6 আর 11 17। তাহলে সব দিক দিয়ে ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন হলো। এরপর আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক, সেটা হলো
দলগতভাবে 5 কর্মের ম্যাজিক বর্গ গঠন করো। তাহলে 5 কর্মের ম্যাজিক বর্গ গঠন করতে গেলে প্রথমে আমি দেখো প্রতিটা ঘর 5 ভাগে ভাগ করলাম। তাহলে কত হলো যোগফল এখানে 5 বর্গের ম্যাজিক সংখ্যার মধ্যে বর্গ থাকবে 5, এপাশে 5, তাহলে 5 5 25। তাহলে 1 থেকে 25 পর্যন্ত এমনভাবে আমি এই ঘরটির মধ্যে লিখব যেন উপরে নিচে পাশাপাশি এবং কোনাকুনি গুণ যোগ করলে যোগফল কত হয়। তাহলে আমাদের যোগফল কত নিয়ে আসতে হবে, শর্ত ছিল যে যোগফল 65 হতে হবে। তাহলে 5 কর্মের ম্যাজিক বর্গের মধ্যে একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 5 ভাগে ভাগ করে 25টি ছোট বর্গক্ষেত্র করা হলো। প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজানো হলো যেন পাশাপাশি উপরে নিচ ও কোনাকুনি যোগ করলে যোগফল 65 হয়। তাহলে আমাদের এখানে শর্ত হলো যোগফল কত হতে হবে, 65। তাহলে দেখো এখানে আছে 1 2 3 4 5, 5-এর মাঝ বরাবর আমি বর্গ সংখ্যাটাকে 1 লিখলাম। তাহলে এখানে যদি 1 লিখি তাহলে কোনা বরাবর আমি টান দেব। তাহলে দেখো এখানে 1-এর পর আমি এই সোজায় একদম নিচে এখানে কত লিখবো, 2 লিখবো। তাহলে 2। এখন আবার এই কোনা বরাবর সামনে যাব, তাহলে এখানে লিখবো 3। এখন 3-এর সোজা আমি যাব কোনা বরাবর। তাই এদিকে আমার আর কোনো বৃত্ত বর্গ নেই। তাহলে এই বরাবর এইখানে শেষে এসে এখানে হবে 4। আবার এই কোনা বরাবর এখানে যাব, এখানে হবে 5। আবার এইখানে আর যাওয়ার জায়গা নেই, তাহলে ঠিক এখান থেকে আমার নিচে আসতে হবে, এখানে হবে 6। 6 আসলে আবার কোনা বরাবর এখানে দিতে হবে, 6-এর পর 7, 7 আবার কোনা বরাবর এখানে গেলাম, 7-এর পর 8, আবার এখানে গেলাম, এখানে দেখা যাবে আর কোনো আমাদের জায়গা নেই। এখন এইটার সব নিচে আসবো, এখানে আসবে 9। আবার এখানে কোনা বরাবর গেলাম, এখানে আসার পর 9-এর পর এই সোজায় উপরে এখানে আসবে 10। এখন এইখানে আর যাওয়ার জায়গা নেই, এখানে ফিল আপ হয়েছে। এর নিচে আসবে কত, 11, নিচে আসবে 11। 11-এর পর আবার কোনা বরাবর গেলাম, এখানে 12। তারপর এখানে আসলাম, আবার এখানে 13। তারপর এখানে কোনা বরাবর আসলাম, এখানে আসলো 14। তারপর এখানে আবার কোন বরাবর আসলাম, এখানে 15। এখানে আর যাওয়ার সুযোগ নেই। এখন এটা নিচে আসলাম 15 পর এখানে আসলো 16। আবার এখানে কোন বরাবর আসলাম, এদিক দিয়ে উপরে আর জায়গা নেই, এখানে বাম পাশে আসলো 17। আবার এখানে কোন বরাবর গেলাম, এখানে আর উপরে জায়গা নেই, তাহলে 17। আর এইখানে আসলো 17-এর পর এখানে নিচে আসলো 18। তারপর এই বরাবর গেল, এখানে কত, কোন বরাবর 19। তারপর এখানে আসলাম, এখানে আসার পর এটা আসলো 20। কোন বরাবর উপরে যাওয়ার সুযোগ নাই, এখানে নিচে আসলো কত, 21। আবার এখানে গেলাম কোন বরাবর 21-এর পর এখানে আসলো 22। আবার কোন বরাবর এখানে গেলাম, এদিকে আর জায়গা নেই, একবারে বাম পাশ আসলো, এখানে আসলো 23। আবার এখান থেকে কোন বরাবর উপরে গেলাম, এখানে আসলো 24। আবার এখানে কোন বরাবর গেলাম, উপরে আর জায়গা নেই, এই সোজায় একবারে নিচে আসলো 25। তাহলে এখন দেখো আমাদের 1 থেকে 25 পর্যন্ত এখানে সাজানো হয়েছে। এখন এগুলো সবগুলোর যদি পাশাপাশি উপরে নিচ এবং কোনাকুনি যোগ করি, যোগফল আমাদের দাঁড়াবে
65। তোমরা দেখো হিসাব করো, তাহলে 17, 24, 1 আর 15 যোগ করলে হয় কি 65। আবার 11, 12, 13, 14, 15 যোগ করলে হয় 65। আবার উপরে নিচে এটা যোগ করলে হয় 65। সব দিক দিয়ে যোগফল কত হয় 65। তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম? 3 বর্গের ম্যাজিক বর্গ, 4 বর্গের ম্যাজিক বর্গ এবং ভিন্ন কৌশলের 4 ক্রমের ম্যাজিক বর্গ এবং দলগতভাবে একটা কাজ আছে 5 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়। এখন আমরা আরেকটা জিনিস তোমাদের সব যেটা হচ্ছে পৃষ্ঠা 7 আছে যে 2 অঙ্কের যে কোনো সংখ্যা কয়েকটা অঙ্ক দেওয়া আছে। এটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।